ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। গতকাল অর্থাৎ ৩ এপ্রিল থেকে যে জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে, এই খবর তো কম বেশি সবারই জানা। এই দিবস উপলক্ষে এফডিসিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে চলচ্চিত্র দিবসটি। এখন বেসিক্যালি চলচ্চিত্র দিবসে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফুটিয়ে তোলা হয়, সোনালী দিনের নায়ক নায়িকাদের ট্রিবিউট করা হয় এবং এই সময় নায়ক নায়িকারা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী কন্ট্রিবিউশন করছে সেই বিষয়গুলোও ফোকাস করা হয়। এখন ডেফিনেটলি এই চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি সেজেছে একটু ভিন্নভাবে, তবে এরই মাঝে কয়েকটি ব্যানার এবং পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে। কেন সেই সমালোচনা সেটা বলছি, বাট তার আগে বলে নেই জায়েদ খান এখন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। সো ডেফিনেটলি চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে যত আয়োজন তার দায়িত্বভার রয়েছে তার কাঁধে এবং এই চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিকে সাজানো হয়েছে নানা ধরনের পোস্টার এবং ব্যানারে। তবে কয়েকটি ব্যানার নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা এবং সেই সব ব্যানার এবং পোস্টার এফডিসির বিভিন্ন অংশে লাগানো হয়েছে। এফডিসিতে ঢুকলে চোখে পড়ে চলচ্চিত্র দিবসের জন্য অফিসিয়াল ব্যানার, যেখানে জায়েদ খানের ছবি এবং তার সিনেমার পোস্টার লাগানো রয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে চলচ্চিত্র গ্রুপগুলোতে চলছে সমালোচনার ঝড়। অনেকের মতে বর্তমান সময়ের চলচ্চিত্রকে যদি রিপ্রেজেন্ট করতে হয় শুধু জায়েদ খানের ছবি কেন ব্যবহার করা হচ্ছে, এই সময় নায়ক নায়িকাদের ছবিও ব্যবহার করা উচিত। আবার কারো কারো মতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এমন ছবি একেবারেই বেমানান, কারণ এটা কারো পার্সোনাল কোনো অনুষ্ঠান নয় বা কারো জন্মদিন নয়। এছাড়া কারো কারো মতে এখানে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, কারণ অনেকেই মনে করেন এই দিনে আসবে ইতিহাস, ঐতিহ্য এবং সোনালী সময়ের স্মৃতি। সো এই দিনগুলোতে কোনো ব্যক্তির নিজস্ব ছবি না দিয়ে চলচ্চিত্র কর্মীদের সম্মিলিত মুখ এবং সোনালী মুখগুলো দেখাতে হবে। সো ভিউয়ার্স, এই চলচ্চিত্র দিবসের ব্যানারে জায়েদ খানের ছবির পোস্টার লাগানোর ব্যাপারটা নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।